4 দিন ধরে জীবন মৃত্যুর লড়াই। উত্তাল বঙ্গোপসাগরের ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে অবশেষে প্রাণে বাঁচলেন বরগুনার 12 জেলে। পটুয়াখালীর রাঙাবালির সোনারচর সংলগ্ন সাগর থেকে 2 দফায় তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা জানান, 5 জুলাই বরগুনার পাথরঘাটা থেকে এফবি সাইকুল নামে মাছ ধরা ট্রলারটি গভীর সমুদ্রে যায়। 6 জুলাই সকালেই পায়রা বন্দরের শেষ বয়ার কাছে প্রবল ঢেউয়ে ডুবে যায় ট্রলারটি। শুরু হয় ভয়ঙ্কর এক অধ্যায়, মাঝ সাগরে বাঁচার লড়াই। ফ্লুট আর রিং বয়া আঁকড়ে ধরে তারা 4 দিন ধরে সাগরে ভাসতে থাকেন। লবণ পানি খেয়ে ঝড় বৃষ্টিতে ভিজে তীব্র রোদে পুড়ে জীবনের সাথে যুদ্ধ করেছেন তারা। প্রথমে 9 জনকে এবং রাতে আরও 3 জনকে উদ্ধার করে তাদের নৌপুলিশের কাছে হস্তান্তর করে মাছ ধরার ট্রলারের জেলেরা। উদ্ধার হওয়া 12 জেলের নাম কবির হোসেন, এবাদত, আলামিন শিকদার, জাহিদ, রাসেল, ইব্রাহিম খান, মনসুর, শাহ আলম, নুরুল হক, কবির শিউলি, সোহাগ ও গোপাল দাস। তারা সবাই বরগুনার পাথরঘাটার বিভিন্ন গ্রামের বাসিন্দা। রাঙামালী নৌপুলিশের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 11 জুলাই পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। সাগরে থাকা অন্য জেলেরা এদেরকে উদ্ধার করে সোনারচর আন্ডারচর সীমান্তে নিয়ে আসে। উক্ত সংবাদ পেয়ে আমরা তাদেরকে উদ্ধার করে চরমন্তাজ নিয়ে আসি। তারা অসুস্থ থাকার ফলে আমরা চরমন্তাজ বাজারে প্রাথমিক চিকিৎসা করাই। বর্তমানে তারা কিছুটা সুস্থ। এ যেন মৃত্যুকে হার মানানো এক গল্প, যেখানে সাগরের কোল থেকে ফিরে এসেছে 12 জন পিতা, ভাই কিংবা সন্তানের জীবন। ভেসে থাকা নয়, তারা ফিরে এসেছেন ভাগ্যের এক কঠিন পরীক্ষায় জয়ী হয়ে। সাগরের ঢেউ হয়তো অনেক কিছু ভাসিয়ে নেয়, কিন্তু সাহস আর বেঁচে ফেরার প্রত্যাশা তা ভাসিয়ে দিতে পারে না। ফারদিন সানি, দেশ রূপান্তর।